14 থেকে 15,000-এর মধ্যে মোবাইল কিনতে চাই বা 16,000-এর মধ্যে মোবাইল কিনতে চাই, খুব সমস্যার মধ্যে পড়ে যাই। কারণ 14 থেকে 15,000-এর মধ্যে মোবাইল কিনতে গেলে সব থেকে বড় বিষয় সেটি হলো আমি কোন কোম্পানির মোবাইল কিনবো। কোম্পানি আমার চুজ করতে কিন্তু সময় চলে যায় এবং সব থেকে সমস্যার জায়গা এটি যে কোন কোম্পানির মোবাইল নেব, কোন মোবাইলটি নিলে ভালো হয়। তো 2024-এ দাঁড়িয়ে এপ্রিল মাসে যেই মোবাইল দুইটি লঞ্চ হয়েছে বেস্ট মোবাইল, সেই মোবাইল দুইটি নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো রিয়েলমি তরফ থেকে P1 লঞ্চ করা হয়েছে, অর্থাৎ P সিরিজের মোবাইল লঞ্চ করা হয়েছে, যেখানে P1 এবং P1 Pro লঞ্চ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের পছন্দ ভিভো কিন্তু এইখানে পিছিয়ে নেই। ভিভো কিন্তু তাদের T সিরিজের নতুন মোবাইল লঞ্চ করেছে, অর্থাৎ ভিভো T3X মোবাইলটি লঞ্চ করা হয়েছে। তো এই যে দুইটি মোবাইলের মার্কেট চাহিদা প্রচুর, সেই জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে সাধারণ কম্পারিজন করব এবং দেখব কোন মোবাইলটি আমাদের জন্য ভ্যালু ফর মানি, কোন মোবাইলটি আমরা নিতে পারি এবং কোন মোবাইলটি নিলে আমরা লাভ করব। তো চলো সবার প্রথমেই এক সাইডে রাখা যাক ভিভো T3X কে, আর এক সাইডে রাখা যাক রিয়েলমির P1 কে। তো P1 Proর সঙ্গে তুলনা করব না, কারণ P1 Proর সঙ্গে অন্য কোনো মোবাইলের তুলনা করা যাবে। তবে যে ভিভোর T3X রয়েছে তার সঙ্গে রিয়েলমির যে P1 5G মোবাইলটি রয়েছে এটির কম্পারিজন কিন্তু করাই যায়। তো সবার প্রথমে আমি বললাম এক সাইডে রাখবো ভিভোর T3X কে এবং আর এক সাইডে রাখবো রিয়েলমির P1 মোবাইলটিকে। তো এইখানে সবার প্রথমেই মোবাইল দুইটির যে দাম, সেই দাম নিয়ে আগে কথা বলতে হবে। তো মোবাইল দুইটির মধ্যে ভিভোর দাম হলো 13.5 থেকে 14,000-এর মধ্যে বা 13,000-এর মধ্যে এবং রিয়েলমির দাম হলো 15.5 থেকে 16,000-এর মধ্যে। তো দামের দিকটি গেল, এখন আসা যাক মোবাইলের মেন জিনিস, অর্থাৎ মোবাইলের ভিতরে কি কি রয়েছে, মোবাইলের ভিতরে কোম্পানিগুলো কি কি দিচ্ছে। ভিভো যে কোম্পানিটি রয়েছে, ভিভোর কোম্পানির মধ্যে বা ভিভোর T3X এর মধ্যে দিচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর এবং এইখানে দাঁড়িয়ে রিয়েলমি কিন্তু দিচ্ছে তার থেকে 2-3 হাজার বেশি দামের মধ্যে রিয়েলমি দিচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 প্রসেসর এবং তার সঙ্গে সঙ্গে ভিভোর যে সিপিইউ সেটি দেখছে অক্টাকোর 2.2 GHz এর একটি সিপিইউ এবং আমাদের যে রিয়েলমি রয়েছে রিয়েলমি P1 এর মধ্যে থাকছে 2.6 GHz এর একটি সিপিইউ এবং এর যে ডিসপ্লে দুইটির মধ্যেই 120 Hz এর রিফ্রেশ রেট আমরা দেখতে পাই এবং ভিভোর মোবাইলের মধ্যে 120 Hz এর একটি বিগ স্ক্রিন দেওয়া হয়েছে, যেটি এলসিডি প্যানেলের ইউজ করা হয়েছে এবং আমাদের রিয়েলমি কিন্তু এইখানে এগিয়ে রয়েছে, কারণ রিয়েলমি এইখানে ইউজ করেছে একটি অ্যামোলেড যেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেটও রাখা হয়েছে 120 Hz এবং এইখানে স্ক্রিনের সাইজ রেখেছে, স্ক্রিনের সাইজের দিক দিয়ে কিন্তু ভিভো এগিয়ে রয়েছে, কারণ এইখানে ভিভো রেখেছে 6.72 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে এবং যেখানে রিয়েলমি রেখেছে 6.67 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে। তো যাই হোক, এই দিক দিয়ে কিন্তু ভিভো এগিয়ে গেল, কারণ এর যে ডিসপ্লে সাইজ বড়। তবে রিয়েলমি কিন্তু এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, যে ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এখন কথা হচ্ছে এই যে ডিসপ্লে দুইটি রয়েছে এই ডিসপ্লে দুইটির রেজুলেশন। তো এই দুইটি মোবাইলের ডিসপ্লের মধ্যে ভিভোর যে মোবাইলটি সেই মোবাইলটির মধ্যে 1080p × 2408 পিক্সেলের রেজুলেশন রাখা হয়েছে, যেইখানে দাঁড়িয়ে রিয়েলমি P1 এর মধ্যে 1080p × 2400 পিক্সেল রেজুলেশনের সঙ্গে ডিসপ্লে দিয়েছে। তো যাই হোক, মোটামুটি কাছাকাছি রয়েছে। তবে এইখানে কিন্তু রিয়েলমি যেহেতু এইখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, সেই জন্য কোনো না কোনো দিক দিয়ে রিয়েলমি কিন্তু এগিয়ে রয়েছে এলসিডি প্যানেলের তুলনায়। তো এখন আসা যাক মোবাইলগুলির মেন পার্ট নিয়ে। তো এখন যে ব্যাপারটি নিয়ে আলোচনা করবো সেটি হলো মোবাইলের ক্যামেরা। তো এইখানে ভিভোর যে রেয়ারে ক্যামেরা, সেটি দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে, সেম ভাবে রিয়েলমিতেও দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে রেয়ারে। তো এখানে ভিভোর ক্যামেরা কিন্তু রাখা হয়েছে 50 এবং 2 এবং রিয়েলমিও ঠিক সেইভাবেই 50 এবং 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা দিয়েছে এবং এইখানে যে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ভিভো দিয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এইখানে রিয়েলমি কিন্তু এগিয়ে দিয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা, যেই কারণে কোনো না কোনো দিক দিয়ে অর্থাৎ নাম্বারিং এর দিক দিয়ে কিন্তু এখানে রিয়েলমি এগিয়ে গেল এবং পারফরমেন্স কি রয়েছে সেটি কিন্তু অন্য ভিডিওতে দেখতে হবে। তবে যে সেই নাম্বারিং এর দিক দিয়ে কিন্তু রিয়েলমি অনেকটাই এগিয়ে গেল। এরপরে রয়েছে ব্যাটারি, অর্থাৎ আমাদের যে ভিভোর মোবাইলটি ভিভো T3X, এই মোবাইলটির মধ্যে একটি বিগ ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, অর্থাৎ 6000 mAh এর ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যেইখানে রিয়েলমি শুধুমাত্র 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে। সেই জন্য ভিভো কিন্তু এখানে ব্যাটারির দিক দিয়ে রিয়েলমিকে বিট করলো।
এবং এর সঙ্গে সঙ্গে এই মোবাইলকে চার্জ করার জন্য এইখানে ভিভো যে চার্জারটি ইউজ করেছে সেটি হলো ফ্ল্যাশ 44 ওয়াটের একটি চার্জার, এবং তার সঙ্গে সঙ্গে রিয়েলমি কিন্তু এখানে সুপার ভোগ চার্জারের ইউজ করেছে যার ওয়াট রয়েছে 45 ওয়াটের, যেই কারণে ভিভোর তুলনায় রিয়েলমির যে ব্যাটারি সেই ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ হবে। এবং যেহেতু ভিভোর যে ব্যাটারি সাইজ সেই ব্যাটারি সাইজ কিন্তু 6000 mAh এ রাখা হয়েছে, সেই জন্য কিন্তু একটু স্লোলি চার্জ হবে। তবে ভিভোর পারফরমেন্স বা ভিভোর স্ক্রিন টাইম কিন্তু অনেকটাই বেশি থাকবে রিয়েলমির তুলনায়। তো এইখানে কোনো না কোনো দিক দিয়ে নাম্বারিং এর দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে অবশ্যই এখানে রিয়েলমি এগিয়ে গেল, কিন্তু যদি ব্যাটারির সাইজ দেখি তার সঙ্গে সঙ্গে চার্জার দেখি ওভারঅল যদি দেখি সেই দিক দিয়ে কিন্তু ভিভো অবশ্যই রিয়েলমিকে বিট করতে পারে। এখন আসবো মোবাইলটির আরো একটি ইম্পর্টেন্ট পার্টে, অর্থাৎ এর যে ইন্টারনাল র্যাম এবং তার সঙ্গে সঙ্গে এর যে ইন্টারনাল স্টোরেজ সেই স্টোরেজ নিয়ে। তো এইখানে আমাদের যে ভিভোর মোবাইলটি রয়েছে অর্থাৎ ভিভো T3X, এইখানে কিন্তু শুধুমাত্র তোমরা 3টি র্যাম ভেরিয়েন্ট দেখতে পারবে, অর্থাৎ এখানে 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট দেখতে পারবে। তবে এইখানে যে স্টোরেজ শুধুমাত্র তোমরা 128GB দেখতে পারবে, এবং এইখানে যে র্যাম ইউজ করা হয়েছে সেই র্যাম হলো LPDDR4X ইউজ করা হয়েছে। এবং এখন যদি আমরা রিয়েলমির দিকে আসি, রিয়েলমির দিকে আসলে কিন্তু এখানে তোমরা শুধুমাত্র 2টি র্যামের ভেরিয়েন্ট দেখতে পারবে, একটি 6GB এবং একটি 8GBর ভেরিয়েন্ট দেখতে পারবে, যার সঙ্গে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে 128GB সঙ্গে সঙ্গে 256GB। এবং এইখানেও কিন্তু যে র্যাম ইউজ করা হয়েছে সেই র্যাম LPDDR4X ইউজ করা হয়েছে। এবং এইখানে যে স্টোরেজ ইউজ করা হয়েছে সেই স্টোরেজ কিন্তু UFS 3.1 ইউজ করেছে রিয়েলমি, এবং তার সঙ্গে সঙ্গে 2.2 ইউজ করেছে আমাদের ভিভো। এই দিক দিয়ে যদি আমরা একটু তুলনা করি তাহলে দেখবো যে আমাদের যেহেতু বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টোরেজের খুব দরকার পড়ে, সেই জন্য কিন্তু রিয়েলমি কোনো না কোনোভাবে এইখানে এগিয়ে যাচ্ছে, কারণ তারা 256GBর স্টোরেজ দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে 1TBর কিন্তু এক্সটেন্ডেবল এইখানে তোমাদের সাপোর্ট করবে, অর্থাৎ এক্সটেন্ডেবল তোমরা কিন্তু এক্সটেন্ড করতে পারবে তোমাদের স্টোরেজকে, সেম ভাবে ভিভোর মধ্যেও করতে পারবে। তারপরেও কিন্তু এইখানে যেহেতু 256GB ইন্টারনাল স্টোরেজ আগের থেকেই দিচ্ছে, সেই জন্য কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে UFS 3.1 কিন্তু এইখানে, সেই জন্য এইখানে রিয়েলমি কোনো না কোনোভাবে এগিয়ে যাচ্ছে ভিভোর থেকে। এবং এখন আসবো অপারেটিং সিস্টেমে, অর্থাৎ মোবাইল দুইটিকে যেই সিস্টেমটি অপারেট করবে সেই সিস্টেমটি প্রত্যেকটির মধ্যে Android 14 এর ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এর যে কাস্টম ইউআই কিন্তু রাখা হয়েছে এখানে। ভিভোর মধ্যে রাখা হয়েছে ফান্টাস ওএস, অর্থাৎ ভিভোর মধ্যে ফান্টাস ওএস এর ইউজ করা হয়েছে, এবং এইখানে কিন্তু রিয়েলমি নিজের ওএস ইউজ করেছে, অর্থাৎ রিয়েলমি ইউআই ইউজ করেছে। এবং মোবাইল দুইটির মধ্যে যে গ্রাফিক্স, সেই গ্রাফিক্স এর মধ্যে আমাদের ভিভো ইউজ করেছে অ্যাড্রেনো 710, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রিয়েলমি ইউজ করেছে মালি G68 MC4। তো এইখানেও তোমরা যদি দেখো এইখানেও কিন্তু একটি পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। এবং তারপরে যদি মোবাইল দুইটির ফ্ল্যাশ লাইটের দিকে দেখি তাহলে অবশ্যই দুইটি মোবাইলের মধ্যে ফ্ল্যাশ লাইট রয়েছে, সেই জন্য দুইটি সমান সমান এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে মোবাইল দুইটির মধ্যে ন্যানো এবং হাইব্রিড সিমের সাপোর্ট দেখতে পাই, অর্থাৎ ডুয়েল সিমের সাপোর্ট দেখতে পাই, প্রত্যেকটিতে সেম, সেই জন্য এইখানেও কিন্তু তারা সেম পয়েন্টে আসে। এবং তারপরে মোবাইল দুইটির ওয়াইফাই, যদি ওয়াইফাই সিস্টেমের দিকে আসি তো এইখানে আমাদের ভিভো কিন্তু পিছিয়ে যাচ্ছে, কারণ 4 এর ইউজ করেছে, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের রিয়েলমি কিন্তু 5 এর ইউজ করেছে। এবং ভিভোর মোবাইলটিতে 5.1 এর ব্লুটুথ সাপোর্ট রয়েছে, এবং যেইখানে দাঁড়িয়ে আমাদের রিয়েলমি কিন্তু 5.2 সাপোর্ট দিয়েছে। এবং মোবাইল দুইটির প্রত্যেকটির মধ্যেই জিপিএস সাপোর্ট তোমরা দেখতে পারবে, এনএফসি কিন্তু কোনোটার মধ্যেই নেই, দুটো মোবাইলের মধ্যে এনএফসি সাপোর্ট দেখতে পারবে না তোমরা। এবং অবশ্যই মোবাইল দুইটির মধ্যে 3.5mm জ্যাক দেখতে পারবে, অবশ্যই এটি খুব ভালো জিনিস, কারণ 3.5mm জ্যাক কিন্তু খুবই দরকারি একটি জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল দুইটির যে সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ সিকিউরিটির জন্য তোমাদের অবশ্যই দুইটির মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম দেওয়া হয়েছে। তবে ভিভোর মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের ইউজ করা হয়েছে, যেইখানে রিয়েলমির মধ্যে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের ইউজ করেছে রিয়েলমি। তো এই যে কম্পারিজন, এই কম্পারিজন আমরা সম্পূর্ণ দেখলাম, এবং শেষে এসে আমরা যেই সিদ্ধান্তটি নিতে পারি সেই সিদ্ধান্ত হলো যে রিয়েলমি অনেক জায়গায় হয়তো ভিভোকে বিট করেছে, তবে রিয়েলমির থেকে ভিভোর যে প্রসেসর, আমি পার্সোনালি মনে করি যে এর যে প্রসেসর অনেকটাই ভালো ইউজ করেছে, কারণ রিয়েলমির যে P1 Pro, সেই P1 Proর মধ্যে 6 Gen 1 প্রসেসরের ইউজ করা হয়েছে, যেই প্রসেসর আমরা 13,000 বা 13,500-এর মধ্যে ভিভোর মধ্যেই পেয়ে যাচ্ছি। তো মোবাইলের যে মেন জিনিস, মেন ফ্যাক্টর, সেটি হলো এর যে প্রসেসর, তার সঙ্গে সঙ্গে ব্যাটারি। তো এখানে ব্যাটারি ব্যাকআপও তোমরা পাচ্ছ
তার সঙ্গে সঙ্গে তোমরা এইখানে কিন্তু তোমাদের মেমোরিও এক্সটেন্ড করতে পারছো। যদি এমনটা থাকতো যে 128 জিবি লাস্ট, এরপরে এক্সটেন্ড করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হতো। তো তবে তোমরা 1 TB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে ভিভোর মোবাইলটি রয়েছে, এইখানে যে ব্যাটারি প্যাক, সেই ব্যাটারি প্যাক 6000 mAh এর দেওয়া হয়েছে, 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সব থেকে ভালো জিনিস যেটি, সেটি হলো এর প্রসেসর। আমি বারবারই বলছি যে এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর ইউজ করা হয়েছে এবং দামেও কিন্তু রিয়েলমির থেকে অনেকটা কমে আসছে। সেই জন্য অবশ্যই এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি হতে চলেছে। এবং এলসিডি ডিসপ্লে কিন্তু একদমই খারাপ নয়, তবে যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তার থেকে একটু নিচেই থাকে সবসময় এলসিডি প্যানেলগুলো। যাই হোক, কিছু কম্প্রোমাইজ করতে হবে এবং কিছু ভালো নিতে হবে। তো অবশ্যই কিছু ভালো নেওয়ার জন্য ভালো কম্প্রোমাইজ করতে হবে। যাই হোক, তো আমার পার্সোনালি মনে হয় তোমরা যদি মোবাইল এই দুইটির মধ্যে যে কোনো একটি মোবাইল পারচেস করতে চাও, তাহলে অবশ্যই তোমরা ভিভোর মোবাইলটি পারচেস করতে পারো। এবং যাদের রিয়েলমি পছন্দ তারা অবশ্যই রিয়েলমির মোবাইলটিও পারচেস করতে পারো। তো আশা করি এই ভিডিওটি কাজে লাগবে। কাজে লাগলে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।